নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকে অনেক ভালো আছো। তো আজকে সকালবেলার আশিপাশি কাজকর্ম সেরে নিয়েছি। আর এই দিকে দেখো আমার কিন্তু স্নান হয়ে গেছে। আর আজকে কিন্তু আমি চৌকার মধ্যে আর কি চা করে নিচ্ছি, কারণ রাত্রিবেলায় না আমার গ্যাস শেষ হয়ে গেছে। তো সকালবেলা এখন কিসের চা বানাবো, তাও ভাগ্যিস রাত্রিবেলা যখন ভাতটা হয়ে গেছে তখনই আর কি গ্যাসটা শেষ হয়েছে। এর জন্য সকালবেলার আশিবাসি কাজটা আজকে আর শেয়ার করলাম না, আর একবারে উনানে চা করাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে বড় মেয়ের কলেজে আবার প্রোগ্রাম আছে, মানে নাচ আছে, তো এর জন্য আর কি খুব তাড়াহুড়ার মধ্যে আর কি চলছে। ঘর দুয়ার তো একদমই এলোমেলো, শুধু ওই স্নান করে একটু পূজা দিয়ে কিন্তু চলে এসেছি আর কি এখানে। তো চাটা হয়ে গেছে, ওইদিকে আমি আবার ভাতটাও বসিয়ে দিলাম, কারণ ওরা খাওয়া দাওয়া করে আবার যাবে গা সকাল সকাল কলেজে। তো এর জন্য ভাবলাম যে না, যেহেতু উনানটা ধরাই আছে তার জন্য আমি কিন্তু ওই উনান ধরাতে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম। আর হলো দেখবে বারবার উনান ধরাতে না খুব অসুবিধা হয়, এর জন্য না ধরা উনানে কিন্তু আগে সকালবেলা রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। রান্নাবান্না বলতে সেরকম কিছু আজকে করব না, ওই আলু ভাজবো আর কালকের যে কচুরমুখির ডাল সেটা আছে সেটা গরম করে দিব, ওটাই ওরা খায়ে যাবে। ভাতটা বসিয়ে দিয়ে চা খেতে বসলাম। আর এখন তো জানোই যে গরম চা সত্যি কথা বলতে খাওয়াই হয় না, ভিডিও করার নেশাতে এটা সেটা করতে করতে না ওই চা ঠান্ডাই হয়ে যায়। তো এদিকে আমি একজনের ভিডিও চালু করছি, আর এদিকে এই সোনাটা এসে ওই ভিডিও দেখছে, কি আর বলবো। আর ও না এখন হ্যান্ডশিপ দেওয়া শিখেছে, এর জন্য কিন্তু হাত বাড়ালে কিন্তু এখন একটু একটু করে হ্যান্ডশিপ দেয়। দেখো কি সুন্দর করে, মানে এদের দৃশ্য দেখলে আর শেষ নেই। তো এদেরকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এদের দুষ্টামি। তো এর বোন নাকি ভাই ও যে কই গেছে তো জানি না, তো একেই আমি তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। আর এদেরকে আমার খুব ভালো লাগে। আর জানোই তো আমাদের বাড়িতে গরু আছে, ছাগল আছে, তো সেগুলোকে আমি ভীষণ পছন্দ করি। আর ওরা না থাকলে বাড়িটা একদমই ভালো লাগে না। চা খাওয়া দাওয়া হয়ে গেল, তো সকালবেলা চুলটা আঁচড়ানো হয়নি, তো ভাবলাম যে চুলটা আঁচড়াই। আর বাড়িতে তো একটু পরে আর মানে তাল পাবো না, কারণ মেয়েরা যাবে দুইজনে আর কি, ছোটো মেয়েও যাবে দিদির সঙ্গে। তো এর জন্য ভাবলাম এই টাইমে চুলটা আঁচড়াই নিই, না হলে তো আর মানে তাল পাবো না। তো এর জন্য আর কি এখন চুলটা আশ্রয় নিয়ে তারপরে আর কি বাকি যেটুকু রান্না করব সেটুক করে নিব। আর সকাল সকাল রান্না হয়ে গেলে কিন্তু পরের কাজগুলো কিন্তু আস্তে ধীরে করতেই পারবো। আর মেয়েরা যতক্ষণ না বের হয়েছে ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা সম্ভব না, কারণ বাড়ি ঘর দুয়ার বিছানা পাতি যে কি অবস্থায় আছে সেগুলো দেখলে তোমরা হয়তো মাথা খারাপ হয়ে যাবে। কারণ বড় মেয়ে বাড়িতে থাকলে এত ঘর দুয়ার এলোমেলো করে, কি আর বলবো। এখানে জামা ওখানে মানে কাপড় এরকম অবস্থা করে, এখানে সাজার জিনিস ওখানে সাজার জিনিস, আর দুই বিছানা তো আমার আর কুল পায় না। তো মানে এরকম হলো অবস্থা। তার মধ্যে যদি থাকে নাচের কোনো অনুষ্ঠান তাহলে তো আরও মানে খুবই মুশকিল। তো এদিকে নিজেকে একটু তোমাদের সামনে দেখিয়ে দিলাম। আর এই যে কালকের কচুর ডাল একটু জল দিয়ে পাতলা করে আর একটু আমি গরম করে নিচ্ছি, কারণ জাল দিব যেহেতু, এর জন্য আর একটু আর কি জল দিয়ে দিয়েছি। আর দিয়ে এখন ওই উনানেই কিন্তু আমি একবারে সম্পূর্ণ করে নিচ্ছি, কারণ গ্যাস কখন আসবে তার কোনো ঠিক নেই, মানে ঠিক নেই বলতে কি দুপুরের মধ্যেই চলে আসবে। তো আমি এর জন্য ভাবলাম যে থাক, দুপুরের অপেক্ষা করব না, যতটুকু করা যায় মানে ততটুকুই শান্তি, কারণ কোনো তো অসুবিধা নেই। আর উনানটা আমার খুব ভালো জ্বলে, তো এর জন্য কিন্তু আমি উনানে করে নিচ্ছি। আর ওইদিকে ঝটপট করে দেখো মোটা মোটা করে আলু মানে কেটে নিলাম, যেহেতু ছোট আলু এই জন্য মানে মোটা মোটা করে কাটলাম। আর আলু ছুলি নেই, আমার ছেলে মেয়ে কিন্তু চোচাওয়ালা আলু ভাজা পছন্দ করে না, কিন্তু আজকে যেহেতু তাড়াহুড়ায় এর জন্য কিন্তু আমি চোচাওয়ালা আলুই ভাজলাম, যে এখন তাড়াহুড়ার মধ্যে যেটাই দিব সেটাই খাবে। তো ওইদিকে মানে আলু ভাজা হয়ে গেছে, ছেলে মেয়েকে খেতে দিয়েছিলাম, তারপরে মেয়েরা কলেজে গেল। তো তারপরে দেখো আমি কাজ শুরু করেছি, কারণ ওরা বাড়িতে থাকলে আমার কাজ করা সম্ভব না, এতটাই বাড়িঘর তো ওর এলোমেলো। তো ভাবলাম এখন আর কি করব, রান্না বান্না নেই, তো এর জন্য আর কি
ভাবলাম পর্দাগুলো বের করে নিই, অনেক দিন হলো পর্দাগুলো ধোয়া হয় না, তো এর জন্য পর্দাগুলো আর কি আমি আজকে ধুবো ভাবছি আর কি। তা আমি আগে প্রথমেই বিছানার চাদরটা তুললাম, তোলার পরে ভাবলাম যে বিছানার চাদরটাই পাল্টাবো, কিন্তু না, মনে হলো না পর্দাগুলো আমি আর কি ধুয়ে দিই, বেকার আর কি সময় আছে, নষ্ট করে কী লাভ। তো এর জন্য আমি মানে পর্দাগুলো আর কি খুলে নিচ্ছি, আর খুলে নিয়ে তারপরে কিন্তু মানে ধুবো ওগুলো। আর এই গরমের দিনে কতবার যে স্নান তার তো কোনো ঠিক নেই, গরমের কাজের কথা তো মানে ঠিকই নেই। আমার কাজের কোনো মানে কি বলবো, এখন যে গরমের দিন কখন কোনটা কাজ করি তার কিন্তু ঠিক নেই। কখনো কখনো রাত্রিবেলাও জামা কাপড় ধুই, আবার কখনো কখনো দিনের বেলাও ধুই, কখনো কখনো দুপুরবেলাও ধুই, মানে এরকম করতে আসি। কারণ গরমের জন্য মানে বেশিরভাগটাই আমার শরীর খুব খারাপ মানে থাকে, তার মধ্যে শরীরে তো এটা সেটা প্রবলেম আছে, তো এর জন্য যখন যেটা পাই তখন কিন্তু সেটা কাজই করি। আর এদিকে দেখো প্রত্যেকটা পর্দা আমি খুলে নিয়েছি, তো ঠাকুর ঘরের পর্দাটাও আমি খুলে নিয়েছি। খুলে নিয়ে এই যে এখন বিছানাটা একবার ঝাড়ু দেওয়া হয়েছিল, এখন হালকা করে একটু ঝাড়লাম, ওই যে মানে বেশি খরচাখরচি হলে যা হয়, তো এই জন্য আর কি বিছানার বেড কাভারটা পাল্টে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আমার বিছানার বেড কাভার মানে প্রতিদিনই ধুতে হয়, এরকম হলো অবস্থা। আজকে পাতলাম, কালকে আবার ধুয়ে দেবো, মানে এরকম করে কিন্তু আমি প্রতিদিনই এই বিছানার বেড কাভারটা কমের পক্ষে ধুই। আর ওই বিছানার বেড কাভারটা আমি একদিন 2 দিন পর পর ধুই, কিন্তু এই বিছানায় বেশিরভাগ গড়াগড়ি করে ছেলেমেয়েরা, এর জন্য আমি প্রতিদিনই এই বিছানার বেড কাভার তুলে নিই। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক ধন্যবাদ। তো এদিকে দেখো বিছানার মানে সুন্দর করে গুছিয়ে নিলাম। শোকেসের কাভারগুলো সেদিনকে ধুয়েছিলাম, এখনও পাতিনি, কি আর বলবো জানো তো, টোকেসগুলোও মোছা লাগতো, কিন্তু আজকে আর মুছবো না, যেহেতু আর কি ধোয়া কাচা আছে আর অনেকটাই বেলা হয়েছে, এর জন্য আর কি আজকে মানে মোছামুছি করব না, ওটা হয়তো কালকে করব। কারণ একবারে সমস্ত কাজ করা মানে বিশাল চাপ, আর ইউটিউব করে কিন্তু আরও কাজ করা মানে অনেকটাই দেরি হয়। কারণ কি ওর ভিডিও দেখা, তো মানে বারবার ফোনের কাছে যাওয়া, এর জন্য কিন্তু অনেকটাই দেরি হয় কাজের। তো এই জন্যে কিন্তু এখন গুছিয়ে বুদ্ধি করে কাজ করে নিই। আর এদিকে দেখো চলে আসলাম মাঠে, এই যে এদেরকে একটু আর কি ঘাসে বাঁধবো, কারণ এরা অনেকক্ষণ থেকে এখানে আছে, তো এদেরকে একটু ঘাসে বেঁধে দিয়ে তারপরে যা বাকি কাজগুলো করব। তো এই যে ওর মা শুয়ে আছে, আর হলো ওরা ওখানে আছে, আর এই যে পুটি এখানে ঘাস খাচ্ছে, তো ওদেরকে এখন জায়গা মতন বেঁধে দিয়ে তারপরে কিন্তু যাব হলো আমার কাজকর্ম করতে। মানে সারা দিন এইসব করতে করতে কিন্তু দিনটা চলে যায়। তার ফাঁকে আমি আবার বিকালবেলা 1 ঘন্টা হলেও ঘুমাবো, কারণ রাত্রিবেলা অনেক রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। আর যদি বিকালবেলা একটু না ঘুমাই না তাহলে আর ভাল লাগে না। তো বিকেলবেলা আর আমি আর কোনো কাজ করি না, যা থাকে থাক, পরে সেটা আবার রাত্রিবেলা করি, কিন্তু বিকালবেলা আর কাজ করি না। বিকালবেলাটা নিজের জন্য একদম সময় দিই, 1 থেকে 1.5 ঘন্টা নিজের সময় দিই, যে একটু ঘুমাবো, তারপরে আর কি শান্তি। আর এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম প্রায় বাড়ির দিকে। আর সারাদিন কোনো ভিডিও করা হয়নি, একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। আর বড় মেয়ে নিয়ে এসেছে এই যে কর্নেটো, ওরা যেহেতু নাচ করতে গেছিলো এই জন্য সবার জন্য কর্নেটো নিয়ে এসেছে। তো এখন নিজেই কর্নেটোটা খাবো, খাওয়া দাওয়ার পরে মানে বিকেলবেলার যে কাজগুলো আছে সেগুলো করে নেব। আর এই যে বিকালবেলার কাজকর্ম করে নিয়ে এখন চা বসিয়ে দিয়েছি, এই যে গ্যাস চলে এসেছে, এখন অনেকটা শান্তি। কারণ গ্যাসে রান্না করতে করতে না এখন আর উনানে হঠাৎ করে আর ভালো লাগে না, কিন্তু ঠান্ডার দিনে উনানে রান্না করতে ভালো লাগে, কিন্তু গরমের দিনে একদম ভালো লাগে না। আর এই যে ছোটো মেয়ের বায়না, ওর রাত্রিবেলা হলে কিছু না কিছু বায়না লাগবে। তো এই যে
আটা আর সুজি দিয়ে একটু গোলা রুটি বানিয়ে দেব। তো এটা খেলেই ব্যাস ওর শান্তি। যেহেতু ও ভাত একদমই কম খায়, তার জন্য কিন্তু মানে মাঝে মধ্যে এই খাবারটা আমি একদম খুব তাড়াহুড়ো করে বানিয়ে দিই, কারণ এটা খুব মানে সহজও হয়ে যায়, অত ঝামেলা নেই। তো মিষ্টি দিয়ে আর কি, চিনি দিয়ে বানিয়ে দিই, ও খুব সুন্দর খায়। তো আজকে আটা ঘরে অনেকই আর কি, তো যতটুক ছিল ততটুকুই আর কি গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে এই যে শেয়ার করলাম তোমাদের সঙ্গে গোলা রুটি। তো 3টা রুটি হয়েছিল, না 3টা না 4টা হয়েছিল। তো 4টা ছোট ছোট একদমই 4টা। তা ছেলে তো বাড়িতে নেই, ছেলে গেছে ওর জ্যাঠার সঙ্গে, তো ওকে দিয়েছিলাম 3টা ছোট ছোট যেহেতু, আর আমি একটা খেয়েছিলাম। বড় মেয়েও ওর জ্যাঠার বাড়িতে, তো এর জন্য আমাদের মা মেয়ের কিন্তু সন্ধ্যাবেলার টিফিনটা এটাই হয়েছে। তো এদিকে দেখো এই যে বাকি দুটো আছে, আগে তো প্রথমে একটা দিয়েছিলাম আর তারপরে বাকি 2টা ছিল, তো সেই 2টা ওকে এখন দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আবারও বলবো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।